হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সরকার। তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো আমাদের যে ডেলি লাইফ, আমরা ডেলি লাইফে প্রচুর ডিজিটাল পেমেন্টস করি ফোনপের মাধ্যমে, গুগল পের মাধ্যমে, বিভিন্ন অ্যাপ থেকে আমরা পারচেস করি। সেক্ষেত্রে আমাদের ওটিপি আসে, ওটিপি দিলে তবেই পেমেন্ট সাকসেসফুল হয়। তো এতে অনেক ফ্রড হয়, সিম সোয়াইপ হয়ে যায়, বিভিন্ন ক্ষেত্রে সিমের একটা ক্লোন সিম তৈরি করে নেয় যারা ফ্রডস্টার। তো আরবিআই 2026 সাল থেকে সেই পেমেন্ট সিস্টেমে একটা বড় বদল আনছে। সেই বদল সম্বন্ধে আজকে এই ভিডিওতে বলবো কি কি বদল আসছে এবং কিভাবে ডিজিটাল পেমেন্টসের ফ্রড থেকে আপনি বাঁচবেন। সেটাও আমি আজকে ডিসকাস করব ডিটেলসে। তো স্টে টিউন, আমার ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি কি পরিবর্তন আসছে। লেটস স্টার্ট। দেখুন, আরবিআই এর যে নতুন অথেন্টিকেশন নিয়ম আসছে 2026-এ, সেখানে এসএমএস ওটিপি শেষ কথা বলবে না, অর্থাৎ 2FA, টু ফ্যাক্ট চেকিং হবে। অর্থাৎ আপনার ওটিপি যেমন আসবে তেমন সঙ্গে সঙ্গে আবার ফিঙ্গারপ্রিন্টসও লাগবে। অর্থাৎ আপনি ধরুন কোনো শপিং মলে কিছু কেনাকাটা করছেন, সেখানে আপনি ফোনপে বা কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেন, সেখানে তো আপনার ফোনে ওটিপি আসছে, তার সঙ্গে সঙ্গে আপনার ফিঙ্গারপ্রিন্টসও দিতে হবে। মানে ডাবল একটা ফ্রড হওয়ার চান্সটা তাহলে কমে যাবে, ডবল চেকিং হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা কিন্তু আসছে, এবং কারণ হচ্ছে ওটিপি সিস্টেম হচ্ছে ভীষণ ঝুঁকিপূর্ণ। শুধুমাত্র ডিপেন্ডিং অন এসএমএস ওটিপি, অর্থাৎ শুধুমাত্র যদি ওটিপির উপরে আমরা নির্ভর করে থাকি ডিজিটাল পেমেন্টসের জন্য, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের বিপদ আসছে। সেটা আরবিআই বুঝতে পেরেছে বলেই ডবল ফ্যাক্ট চেক করেছে। অর্থাৎ শুধুমাত্র এসএমএস দিলেই হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য আর একটা অথেন্টিকেশন ইউজ করতে হবে। ডবল চেক করেই তো পেমেন্টস হবে। অথেন্টিকেশন ফ্রেমওয়ার্ক দেখুন কি বলছে, সেখানে বলছে যে কিছু আপনি জানেন, যেমন পিন নম্বর আপনি জানেন, পাসওয়ার্ড এগুলো আপনি জানেন। আপনার যে ডিজিটাল পেমেন্টসের ক্ষেত্রে পিন নম্বর, পাসওয়ার্ড আপনি জানেন। কিছু আপনার কাছে আছে, যেমন টোকেন আছে, অথেন্টিকেটর অ্যাপ আছে, অর্থাৎ আপনি যে অ্যাপে আপনি ওই পিন নম্বরটা দিতে পারেন বা পাসওয়ার্ড দিতে পারেন। এবং কিছু আপনি নিজেই, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি, অর্থাৎ মানে অথেন্টিকেশনের যে সিস্টেম, যেটা দুটো ব্যারিয়ার করা হবে, ওটিপি থাকবেই বা তার সঙ্গে সঙ্গে অন্য আরেকটা যে কোনো একটা সিস্টেমকে লঞ্চ করা হবে। হয় পিন পাসওয়ার্ড চাওয়া হবে, নয়তো টোকেন অথেন্টিকেশন অ্যাপ চাওয়া হবে, নয়তো ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি, যে কোনো একটা ডবল চেক করা হবে, যাতে আপনার উম, যে ফ্রড হওয়ার চান্সটা অনেক কমে যায়। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে কবে থেকে চালু হবে আমাদের এই সিস্টেমটা। সিস্টেমটা দেখুন চালু হবে 1 এপ্রিল 2026 থেকে। ঘরোয়া লেনদেন বাধ্যতামূলক। অর্থাৎ ঘরোয়া লেনদেন কোনগুলো? যেগুলো আমরা সিম্পলি কাগজওয়ালাকে দিলাম, বা কোনো মুদিখানা থেকে টাকা দিলাম, বা কোথাও গিয়ে শপিং করলাম, কোনো মলে গিয়ে শপিং করলাম। ডে টু ডে লাইফে যে ডিজিটাল পেমেন্টসগুলো আমরা করে থাকি, সেক্ষেত্রে যে ওটিপি আমরা ব্যবহার করি, সেখানে এটা কিন্তু লাগু হবে 1 এপ্রিল 2026 থেকে। আহ, একদম ডবল স্ট্যান্ডার্ড। যদি ওটিপি আসে, ওটিপির সঙ্গে আর একটা আপনার হচ্ছে কিন্তু আইডি বা ফিঙ্গারপ্রিন্ট লাগবে, তবেই কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল হবে। এবং আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যেগুলো হাই রিস্ক, অর্থে মানে যেগুলো বিদেশে টাকা পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু 1 অক্টোবর 2026 থেকে কিন্তু সেক্ষেত্রে এই অথেন্টিকেশনটা আসবে। গ্রাহক সুরক্ষা কি হবে এতে? না, হাই ভ্যালু ট্রানজাকশনে অতিরিক্ত চেক এবং ডিজি লকারের সহায়তা নেওয়া হবে। এবং যদি ব্যাংক কোনো ক্ষেত্রে দোষী হয়, মানে আপনার টাকাটা ব্যাংকের জন্য যদি ফ্রড হয়, তাহলে কিন্তু ব্যাংক ফুল আপনাকে রিফান্ড করতে বাধ্য থাকবে। সুতরাং শেষে বলতে গেলে এটুকুই বলতে হয় যে এসএমএস ওটিপি যুগের সমাপ্তি, অর্থাৎ ডিজিটাল সুরক্ষার নতুন অধ্যায়। শুধুমাত্র আমরা এসএমএস এর উপরেই নির্ভরশীল থাকবো না, তার সঙ্গে সঙ্গে একটা ডবল অথেন্টিকেশন থাকলে আমাদের যে কষ্টার্জিত অর্থের একটা নিরাপত্তা অবশ্যই থাকবে, এবং যে অনলাইন যে স্ক্যামগুলো হচ্ছে সেগুলোও কিন্তু অনেকটা কমে যাবে। সো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।